নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো উৎসবের মুহূর্ত, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, মোটামুটি এখন সব জানুয়ারি মাসটা পুরোপুরি আমরা চেষ্টা করব ভালোভাবে সেলিব্রেট করার। তো আমরা করছিও কম বেশি, সবাই যে যেমনভাবে আমরা পারছি সেভাবে করছি। আমাদের 25 ডিসেম্বর আমার বাপের বাড়ি থেকে পিকনিক ছিল, প্রত্যেকবারই হয়। আমরা গত 2 বছর ধরে জলেশ্বর যাচ্ছিলাম, এবার জলেশ্বর যাইনি, বাড়িতেই করেছি। তো সেভাবেই পিকনিকটা হয়েছে, তো আমরাও আনন্দে আছি। তো আমি অনেক দিন হয়ে গেল, আমার ছেলে হওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি একসাথে 6 দিন গিয়ে বাপের বাড়িতে কাটালাম। তো এটাও খুব ভালো লাগলো আর কি। আজকে চলে এসেছি, একটু খারাপই লাগছে, সবাইকে ছেড়ে এসেছি। আবার আসার সময় 2 দিন ধরেই মার একটু মাজাটা ব্যথা হয়েছে, এটার জন্য একটু খারাপ লাগছে যে ওনার ব্যথাটা। যাই হোক, চলে এসেছি, আসতে তো হবেই। তো আমরা এসে গোছগাছ করে বসলাম। একটা কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে আপনাদের সামনে এসেছি। আমরা সবাই মেয়ের মা, সবাই না, যাদের মেয়ে আছে বা আমরাও মেয়ে। আমি একটা কথা প্রথমেই বলছি, যাদেরই বিয়ে হোক না কেন, তারা সবাই ভালো থাকুক। তাদের কারোরটা তারা কেউ খারাপ থাকুক, আমরা কেউ কাম্য করি না। সবাই ভালো থাকুক, এটাই আমরা কাম্য করি। তারপরেও একটা কথা আছে, ধরুন আমার বাড়ির মেয়ে, ধরে নিন আমার বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়েরই বিয়ে হয়েছে, আমি আমার কথা দিয়েই বলছি। তো আমি তো জনে জনে বলতে যাব না, কিন্তু যারা চারপাশে, আমি যাদের বলিনি বা আমি যাদের বলবো না, বলতে যাব না, সবাই কী বলে আজকালকার দিনে, হ্যাঁ দেখে শুনে, সবাই তো মেয়ের বিয়ে দেখে শুনেই দেয়। ভালো মন্দ কপালের ওপর নির্ভর করে, ভালো মন্দ ব্যবহার করলে বোঝা যায়, চট করে বোঝা যায় না। কিন্তু কিছু লোক আছে আপনার আশেপাশে, তারা অন্য লোকরে গিয়ে তাদের সম্বন্ধে এত ভালো বলবে, সেটা সহ্য করার লিমিট থাকে না। মাঝে মাঝে মনে হয় কি, যে এরা বোধহয় কি এদের সাথে কি সংসার করে এসছে, বা এদের হয়তো দীর্ঘদিন ধরে চেনে। ভালো ভালো ভালো, ভালো শেষ নেই। ভালো, আমি খারাপ কিছু বলছি না, কিন্তু যখনই আপনার মেয়েটা ওই বাড়িতে গিয়ে এসে যখন কাঁদবে বা ভালো নেই বলবে, অন্য লোক যখন এটা ভালোর যেমন বলেছে, যারা কিন্তু ভালো বলবে, তারাই কিন্তু আবার ওই একটুখানি খারাপ শুনে গিয়ে সারা পাড়ায় বলে বেড়াবে, এই জানিস তো অমুক খারাপ আছে, এই না সেই না। আমার কথা হচ্ছে, বিয়ে হয়েছে অন্য লোকের বাড়ির, তাদের বাড়ির ভালো মন্দ তাদের বুঝতে দিন না। আপনাদের কে বলেছে আগবাড়া দিয়ে তাদের প্রশংসা করতে, আবার 2 দিন পরে তাদেরই গিয়ে বদনাম করতে লোকের কাছে? কে বলে? কেউ কি বলে আপনাদের? কেউ তো মাইনে দিয়ে রাখেনি আপনাদের, তাহলে কেন বলেন এরকম? কেন করেন আপনারা এরকম? এদের তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই। এদের নিজের ঘরে কি হয় এরা সেটা দেখে না, কিন্তু এরা প্রত্যেকের ঘরে কি হয় সেটা দেখে বেড়ায়। এদের কাজ প্রত্যেকের ঘরে কি হয় নিজের ঘরের খোঁজ না রেখে প্রত্যেকের ঘরের খবর নেওয়া, এদের কাজ এটাই হলো অসহ্যকর লাগে মাঝে মাঝে। কেউ কারোরটা খায়ও না, পরেও না, সবাই কিছু। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে চোখে বাঁধে, আমাদেরও বাঁধে, সেটা আমরা ফলো করে কেন বলবো? ভালোটাও যেমন আমি ফলো করে, হ্যাঁ শুনেছি ভালো আছে, আরে এটাকে মেয়ে বিয়ে হয়ে ভালো থাকলে এটা ভালোই ব্যাপার। আমরা সবাই চাই, প্রত্যেকে চাই একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সে ভালো থাকুক, সে খারাপ থাকুক আমরা চাই না। কিন্তু এই কথাটা লোকদের বোঝাতে পারবেন না, পারবেনই না। কিছু কিছু লোক আছে, ওই খারাপ ভালোটা যেমন বলেছে 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 ভালো কথা, খারাপটা যে একটুখানি শুনবে সেটাকে এত বড় করে সারা পাড়ায় বলে বেড়াবে। তো কী বলবেন? আপনাদের নিশ্চয়ই সাক্ষাতে এমন লোক আছে, থাকবেই, থাকতেই হবে। এসব না থাকলে পৃথিবী চলবে না। তো আমার আশেপাশেও আছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পাশে যদি আপনাদের চারপাশে এমন যদি কোনো লোকটোক থাকে। তো নমস্কার, আজকে এই পর্যন্তই।